ভোটার লিস্ট লাইসেন্স আব্বা ওই যে কি বলে আপনার খসড়া যেটি আছে ওটিতে আমরা দেখতেছি করতেছি আসলটা মনে হয় 10 দিন পর লাগবে 7-8 দিন। হ্যাঁ আসলটা এখন লাগলাম বাড়ি বাড়ি বুঝতে লাগবে। আচ্ছা ওটা তো গেল অনেক যে ইলেকশন যেহেতু সামনে পড়ছে কোন কেন্দ্রে কারে পুলিশ দিবি কোন কেন্দ্রে কারে দায়িত্ব দিবি সব ঠিকঠাক আছে তো? আপাতত তো ওইভাবে ভাবি নাই, তবে আমরা একটা মানে নোট করছি। নোটের ভিত্তিতে মনে করেন যে এই যে বড় বাজারের লগে যে ছোট ভোট কেন্দ্র 600 লোকের যে ভোট কেন্দ্র আছে ওইখানে দিমামগো যে উজ্জ্বল চিনছেন তো আপনি? হ্যাঁ চিনছি। আবার ওই যে আপনার যে একটু আগে মনে করেন যে এই যে আমগো যে রাস্তা বাজার যে কোনোটা ওখানে যে আপনার যে কিন্ডারগার্টেন স্কুলটা আছে ওইখানে তো মনে করেন প্রায় 1150 এরকম মনে হয় 1120 এরকম মনে ভোটার হইব। ওখানে দিমামগো যে চুন্নু আছে চুন্নুর বন্ধু আছে একটা ব্যারিস্টারি পড়তেছি ওইদিনকে থাকবো আমগুলোকে ওই দায়িত্ব দিয়ে মানে থাকবো তো সপ্তাহে কইছিল থাকবো আর কি। কিন্তু আপনার অন্য জায়গায় ঝামেলা আছে যে আকবর আলী যে স্কুলটা আছে এটা তো আপনার 3550 মনে করেন যে ভোটার এখানে একটা নিজেকে চিন পরিচয় হলে ভালো হয় আর কি। আচ্ছা পয়সা কাটে কথা বলতেছেন না পরে পরে আসবে না বসো 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 না মিয়া না আর কাম আছে আব্বা আপনি যে কইছিলেন না যে এখানে কারো পাইছি কিনা কারো কিন্তু পাই নাই হয় দিলে ভালোই তো হয় মনে করেন যে নিজে আপনার হইলো না আপনি বাইরে থাকলেন ভিতরে থাকলো আমরা তো আছি পারবো তো কি মানে পারবো না আমি পারি না এখন কাজ তো খুব কম আছে তো দায়িত্ব তো দিয়ে দেওয়া যাবে নাকি কোন আপনি আমি তো শোনো ওই ইলেকশনের দিন হ্যাঁ বড় স্কুলে অনেক ভোটার বেশি 3500 ভোটার আকবর আলী স্কুল যেটা আছে না দুলা ভাই ওখানে কিন্তু ওইটা কি আমরা ডিসিশন নিচ্ছি যে ওই স্কুলের পুলিং তুমি থাকবে বাইরে তো আমি আছি তোমার তো কোনো টেনশন নাই কে পুলিং এর তুমি থাকো ভিতরে সব দেখবো ওখানকার সব কিছু ওখানে কিন্তু সবচেয়ে বেশি মনে করেন গ্যাঞ্জাম হয়। এর আগের বার ভোটে মনে করেন গোলাগুলি দিচ্ছে বুঝছেন না ভিতরে মনে করেন যে আপনারা থাকতেন গোলাগুলি কেন করবে বাইরে তো আব্বাই আছি আমরা পিস্তল পিস্তল যা লাগে আমরা সামনে ওমা কিসে তোমার ভয় পাইছো নি? না ভয় ভয় নেই আমি দুঃখ পাইছি যে আমি তো বুঝি নাই যে আমার এরকম একটা এজেন্টের দায়িত্ব। তাহলে তো আমি মানে আমার একটা মিটিং পড়ছে বুঝছেন ওই এমবাসিতে সারাদিন মিটিং তো ওই দুপুরে লাঞ্চ আছে তারপরে আবার মিটিং তারপরে সন্ধ্যার সময় স্ন্যাক্স দেবে তারপরে আবার বিলিয়ার্ড খেলা হবে সেইখানে তো আমার থাকতে হবে। আপনার জন্মের পর থেকে দেখতেছি আপনার মনে করেন ফাল উপরে যাচ্ছে ওই দিনকে আপনার সমস্ত কাম আপনাকে ওই দিনকেই পড়ছে খাওয়ান মিটিং বিলিয়ার্ড খেলা ওই দিন আমরা কোন লাগবো আর আসল কথা কত যে ভালো থাকবা না আমার পক্ষে এটা কোনা না আমি তো যা থাকবো মানে ভোটটা দিয়ে তারপরে ওখানে যাইতে হবে না আমি তো কোনো দরকার নেই তুমি ভোট দিও না তুমি ভোট আমাকে দিবা তুমি দিবো গো তাহলে তুমি এটা পাইতে শুরু করছো। সামনে তো নির্বাচন সব মিলেই আমার মাথাটা একটু গরম থাকে। একটা গার্লফ্রেন্ড থাকলে বেলা শেষে রাইতে বিছানার লাগে মাথাটা দিয়ে 2 মিনিট কথা কইলে একটু রিল্যাক্স লাগে শরীরের রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকে। এখন আমার লক্ষ্যে দেখ একটা গার্লফ্রেন্ড রেডি করতে পারো নি মাস 3 জমাইয়ে প্রেম করবো পারফরমেন্স ভালো হলে 4 মাসের বিয়ে করবো। আপনি এই যোগ্য বিদায়ীদের সেগুলোর লাগে এমনি কিছু হয়েছিল কি এমনি ওই কথাবার্তা নাকি ওই তো কি না ওই আর কি শোন আমি একটা কথা স্বাভাবিকভাবে বুঝবি যে আমি এমন ধরনের মানুষ ধরো মাই আমার আকার ইঙ্গিতে বহুত কিছু বুঝাইছে কিন্তু আমার চরিত্র ভাই জিজ্ঞাসা ভালো ফাও মাইয়ের দড়ি দিয়ে লাভ আছে। আচ্ছা ও কথা বাদ দে এখন এই দোলন দে আর দেওয়ার কিছু নাই ও খালি নিতেই পারবে। এখন এই দোলনদারে পিডিয়াম আর সর্বহারা করিয়ালাম এই দোলনদার ব্যাপারে তোরা আমারে উৎসাহ দিবি না পারলে চুপ থাকবি কিন্তু তোরা বিষয়টার সামনে পড়বি না এতটুকু তোদের কাছে আমার রিকোয়েস্ট।